নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। এভাবে শিলিগুড়ির সভা থেকে নারী শক্তির জয়গান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিকে উপরের ভিডিও মোতাবেক সন্দেশখালীতে যখন নারী শক্তি জেগে উঠেছিল তখন বহিরাগত খোঁচা শুনেছিলেন এই মহিলারা। শাসক দলের অন্দরমহল থেকে আরও নানা বিশেষণে ভূষিত করা হয়েছিল সন্দেশখালীর আন্দোলনরত মহিলাদের। শাসক দলের শীর্ষস্তর থেকে একাধিক কটূক্তি ধেয়ে এসেছিল আন্দোলনরত মহিলাদের উদ্দেশ্যে, কিন্তু তাতেও দমে যায়নি নারী শক্তি। উল্টে নারী শক্তি মাতৃশক্তির কাছে মাথা নত করেছে রাজ্য প্রশাসন। গ্রেফতার শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান। আগে টার্গেট শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে বিধানসভায় দাঁড়িয়ে সোচ্চার ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর মুখে এখনো সন্দেশখালীর ছোট ঘটনা। তার দলের আবার সেকেন্ড ইন কমান্ড শিলিগুড়িতে দাঁড়িয়ে মাতৃবন্দনা করছেন। কোথাও কি মহিলা ভোট হারানোর ভয়? উঠছে প্রশ্ন। হ্যাঁ, পুলিশরাই বলেছে যে আমরা জানি না, তোমরা শিবু হাজরার কাছে যাও। 6-7 মাস আগে এখান থেকে সবাইকে ডাকা হয়েছে, কিন্তু আমি একদিন মিটিং এ যাইনি। সেইভাবে আমি একদিন বাজারে যাই, সেভাবে আমার হাত ধরে টানাটানি করে। পুলিশ প্রশাসন সবই তো ওদের। কোথায় যাবো আমরা? ওই শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানের। আপনাদের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে? হ্যাঁ হতো, আগে গেছি কিন্তু এখন আর যাচ্ছি না। এই আন্দোলন করে কোনো তো সাহায্য পেতাম না, কি জন্য যাবো বলুন আপনি? বা থানার যারা সিভিক পুলিশ কাজ করে বা থানার পুলিশরা ওরা আসছে, ভিডিও করছে, অতএব ওনারা মানে সবকিছু ছবি তুলছে। আপনাদের সে কথা বলছি, সেই কথাগুলো ওনারা রেকর্ডিং করে নিচ্ছে, নিয়ে থানায় দিচ্ছে সেই কথাগুলো শাহজাহান শেখের কাছে চলে যাচ্ছে, অতএব শিবু হাজরার কাছে চলে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আমাদের স্বামীদেরকে, আমাদের ছেলেদেরকে সবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা সাজানো যাচ্ছে না। ওরা মানে রাতের হায় না আর দিনের ময়না। সন্দেশখালীতে যখন শাহজাহানের সাম্রাজ্য চলত তখন নারী নির্যাতনের কোনো অভিযোগ নিত না স্থানীয় থানা। উল্টে অভিযুক্ত শিবু উত্তমদের কাছে ফিরিয়ে দিত পুলিশ। এই অভিযোগ ভুরি ভুরি। সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের কাহিনী শুনে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন। অভিযোগ, সন্দেশখালীতে মহিলারা নিত্যদিন অত্যাচারিত, শোষিত হতো, চোখ উল্টে থাকতো প্রশাসন। এখন হঠাৎ করে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর মুখে নারী বন্দনা শুনে কি ঘোরাতে হাসছে? আদতে দেওয়াল লিখন পড়তে পেরে কি নারী শক্তির জয়গান? উঠছে প্রশ্ন। যদিও সন্দেশখালীর মহিলাদের মুখের গল্প যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে কি বিপদ আছে তৃণমূলের? বিরোধী শিবির বলছে নারীরা তৃণমূলের সঙ্গে নেই। কেন এই দাবি? জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। নারী শক্তি বিজেপির সাথে আছে, যারা নারীদেরকে সন্দেশখালীর মতো পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানায় রাত্রি 12টার সময়, নারী শক্তি তাদের সাথে থাকে না। নারী শক্তি কোনো মতেই তৃণমূলের সঙ্গে নেই। আমরা দেখেছি নারীকে অপমান করা, বাংলার মা বোনদের ধর্ষিত করা দল, যারা শাহজাহানকে পোষে দেশ বিরোধী শক্তিকে মদত দেয়, বারে বারে মাতৃশক্তির ওপর তারা অন্যায় অত্যাচার করছে। সন্দেশখালীর হাওয়া গোটা রাজ্যে ছড়িয়ে দিতে আবেদন করেছেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহল বলছে সন্দেশখালীর ট্রেলার মাত্র, গোটা রাজ্যে এমন ঘটনা একাধিক রয়েছে যা লোকচক্ষুর আড়ালে। আর সেসব ঘটনায় সন্দেশখালী কাণ্ডের মতো প্রশ্রয় ইন্ধন রয়েছে শাসক দলের নেতাদেরই। হাঁসখালী কাণ্ডের ছোট ঘটনা দেখেন বাংলার মুখ্যমন্ত্রী, কামদুনি কাণ্ডের প্রতিবাদীরা মাওবাদী তকমা পান। আর সন্দেশখালীতে মহিলারা মুখ ঢেকে পথে নামলে তাদের পরিচয় নিয়ে সন্দিহান হয়ে পড়েন শাসক দলের নেতারা। ভোট বড় বালাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই কি নারী শক্তির জয়গান? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।